গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার। আমি মেয়েকে নিয়ে ক্যাডেটে যাব বলে রেডি হয়ে গেছি। আমার মেয়ে বাথরুমে গেল, আর উঠতে হবে না। এবার জামা পর, জামাটা গেঞ্জিটা খুলে নিয়ে আয়, পর নাও। ঠিক আছে, চলো মেয়েকে নিয়ে ক্যাডেটে যাব। রেডি করিয়ে দিই মেয়েকে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। ঠিক আছে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলে এলাম পরের দিন সকালে কথা বলতে। কালকে এসে বিকালে কথা বলেছিলাম, মেয়েকে ক্যারেটে নিয়ে যাচ্ছিলাম, সেই মুহূর্তে সেই সময় কথা বলেছিলাম। তারপরে মানে ভিডিও করার সময় হয় না। ওইখানে গেলে আসলে ভিডিও করার মাথায় থাকে না, কারণ হচ্ছে এখানে সবাই যে গল্প করি, তো গল্পে মেতে যায়। তার জন্য আর মানে ভিডিও করতে হবে, তার জন্য আর মাথায় থাকে না। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। কে একজন এসেছে, দাঁড়া। চলো কি কি রান্না হবে বলে দিই। এখানে হবে ঝিঙে আলু পোস্ত, পেঁয়াজ দিয়ে ঝিঙে আলু পোস্ত হবে। এইখানে হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, কারণ হচ্ছে বলে দিচ্ছি যে এখানে ঝিঙের খোসা বাটা হবে। ঝিঙের খোসার সাথেও আছে আমড়ার খোসা দিয়ে সেদ্ধ করছি। এখন সেদ্ধ করে নিই, তারপরে বাকিটা শেয়ার করব। আর এখানে ডালের জন্য ডাল ভাজা হয়ে গেছে, মুগের ডাল। আর আমরা কেটে রেখেছি, বেশি আমরা ছিল না, 3টে ছিল, সেটাই কেটে নিয়েছি। ঠিক আছে, চলো আমি প্রথমে পোস্তটা বসিয়ে দিই। পোস্তটা বসিয়ে দিয়ে তারপরে বাকিটা শেয়ার করছি। আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো ঝিঙে, আলু আর পেঁয়াজ। খোসাটা সেদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা হলে তাকে বাটবো। আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা একটু সেদ্ধ হলে দিয়ে দেবো আমড়াগুলো। পোস্ত রেডি হয়ে গেছে। কড়া মুছে নিয়েছি, দিয়ে কড়া গরম হয়ে গেলে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কাটা। আর দিয়ে দেবো হচ্ছে কালো জিরে। ব্যাস, এবার এটাকে ভালো করে একটু নেড়ে দেবো। রসুনের কাঁচা গন্ধটাও কেটে যাবে, আর কালো জিরেটাও একটু মচমচে টাইপের হবে, তাহলে বাটতে সুবিধা হবে। ভাজা হয়ে গেছে, এরপরে এই ঝিঙে খোসা বাটাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। বাটা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আবার একটু কালো জিরে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন, পরিমাণ মতো নুন। আর দেবো হচ্ছে একটু হলুদ। আর দেবো একটু হচ্ছে চিনি। ব্যাস, এবার ভালো করে এটা শুকনো না হওয়া পর্যন্ত নাড়বো। ঝিঙে
খোসা বাটাটা একটুখানি ওইটুকুই দেখানো হয়েছে, তারপরে আর বাকিটা দেখাতে ভুলে গিয়েছিলাম। ওটা একটু শুকনো শুকনো করে নামিয়ে নিলেই হয়ে যাবে, মানে সবই দেখানো হয়েছিল, একটুখানি বাকি ছিল আর দেখাতে ভুলে গেছি। সেই মুহূর্তে আসলে ফোন এসে গিয়েছিল, ফোনে কথা বলতে বলতে ভুলে গেছি। এটাই হচ্ছে প্রবলেম হয়ে গেছে, আর তেমন কিছুই নয়। আর খেতে খুব সুন্দর হয়, এই ঝিঙে খোসা বাটাটা আমি প্রায় বানাই, খেতে খুব সুন্দর হয়। ওইটা গরম ভাতে এত সুন্দর লাগে খেতে, কি বলবো। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।